আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ। নমুনা দেখে আমাদের জিনিস তৈরি করতে হয়, এটা নমুনা। আমি ছাঁচ তৈরি করব যাতে এই নমুনা মতো আমি মিনারেল ওয়াটার সাপ্লাই দিতে পারি। নমুনার বাইরে গেলে বেদাত হয়ে যাবে। বড় করা, ছোট করা, পানি 2 নম্বরে পানি ঢুকিয়ে দেওয়া, নমুনা ঠিক রাখতে হবে। আমরা মুসলমানরা দুঃখের সাথে বলি, নমুনাটা ঠিক রাখতে পারি না। উসওয়াতুল হাসানাকে আমাদের জীবনের ছাঁচে গড়তে পারি না। আমি একটু উদাহরণ দিয়ে বলি। বাংলাদেশের মতো এত ওয়াজ, এত মসজিদ, খুতবার আগে আমি নিজেও একজন খতিব। আমি সরকারের দায়িত্ব পালন করার আগে প্রায় 16 বছর একটা মসজিদে খুতবা দিয়েছি। হালিশহর এ ব্লক মসজিদে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, মাদ্রাসায় তিরমিজি শরীফ পড়াতাম, ওয়াজ নসিহত করতাম, এটাই আমার পেশা। তো এই সারা বছর 3.5 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে। প্রায় মসজিদে খুতবার আগে আমরা ওয়াজ করি। এখন ওয়াজ করতেছি, মিলাদ মাহফিল, সিরাত মাহফিল, সারা বছর খানাকা শরীফে আমরা ওয়াজ নসিহত করি। 54 বছর ধরেই করি। কই আমাদের জীবনের তো ইতিবাচক পরিবর্তন নাই। এই যে দাড়ি গজাইলেও ভিতরে আল্লাহর ডর, রাসূলের মহব্বত থাকলে তো এটা বাইর থেকে আসে, এটা লটকি থাকে। আর না হলে তো ফেলে দেব। মাথায় টুপি দিই, আজান দিলে মসজিদে যাই। সবগুলো আমার কেন মনে হচ্ছে এগুলো আমার কেবল আশার সর্বস্বয় পরিণত হয়েছে। আমাদের তো জীবনধারায় কোনো পরিবর্তন নাই। মসজিদের ভিতরে জুতার বাক্স, ওই বাক্স আছে। পৃথিবীর বহু দেশে জুতার বাক্স নেই। আপনি আসেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, এমনকি পশ্চিমবঙ্গের নিউ মার্কেটের পূর্ব পাশে যে রফিউদ্দিন কিদওয়াই রোড, ওই রোডে যে মসজিদ আছে, মসজিদের ভিতরে তো বাক্স নেই, লাইনে বাক্স নেই। আমি গত সপ্তাহে ইসলামাবাদের ইন্টারন্যাশনাল ফয়সাল মস্ক জুমার নামাজ পড়েছি। কই মসজিদের মাঝখানে তো জুতার বাক্স নেই। সব চোর বাংলাদেশে। আমি একথা বলবো না মুসল্লিরা চুরি করে, মুসল্লির আল্লাহওয়ালা, চোর মুসল্লির বেশ ধরি জুতা চুরি করতে আসে। আমি যখন ভিআইপি প্রোটোকল, আমার তো পাকিস্তান সরকার হাইয়েস্ট ভিআইপি প্রোটোকল দিছে, তো আমি নিচে সিঁড়ির নিচে সেন্ট্রাল রেখে যাচ্ছি। আমার বলা হলো যে আপনি ইচ্ছা করলে ভিতরেও রাখতে হবে, আর এখানে রাখলেও নিরাপদ। ভিতরে একটু গিয়ে দেখলাম যে ওখানে এক পাশে একটা আলমিরা আছে, ওখানে আপনি জুতা রাখতে পারবেন। আমি রাখছি নিচে, নামাজ পড়ে এসে জুতা ঠিক মতো পাইলাম। ও কই লাইনে তো জুতা নেই, জুতার বাক্স নেই। এক সময় আমি একটা নতুন জুতা কিনছি, 3000 3,500 দিই, এই জুমার নামাজ পড়াতে আসছি। ওই দিন ওই জুতা নিয়ে গেছে। চোর কি মনে করেন ইমাম খতিব বুজুর্গ এগুলো মানে ছোট্ট চোর, এগুলো হচ্ছে জুতা চোর। আর আমরা যারা শিক্ষিত, আমাদের যাদের ডিগ্রি আছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন আছে, আমরা যারা ভালো ভালো পদে আছি, আমরা জুতা চোরের সাথেও আরো মারাত্মক। এবং আমরা কলমের খোঁচায় ফাইল আটকায় রাখি, যেটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় হয় রেড টেপিজম, লাল ফিতার দৌরাত্ম। ওই যে ফাইল বাঁধি রাখে লাল ফিতা দিই, টাকা দিলে করে, না হলে খোলে না, এই করে রাখে। বিদেশে বাড়ি বানায়, কোটি কোটি টাকা। নামাজ পড়তে পড়তে কপালে দাগ, ব্যাংকের 80% টাকা, লম্বা দাড়ি, ব্যাংকের 80% টাকা লুট করে নিয়েছে। দাড়ি সুন্নতে রাসূল, আলহামদুলিল্লাহ মুবারক।
কপালে দাগ, সীমাহুম ফি উজুহিহিম মিন আসরিস সুজুদ, কপালে সুজুদের দাগ। নিঃসন্দেহে এটা বিরাট গুণ, কিন্তু তার জীবনধারা লুটেরা। কেন 54 বছরে আমরা সোজা হতে পারলাম না? তাহলে কি হলুটা কি? উসওয়াতুন হাসানা আমাদের জীবনে কেন আসে? আর আরো দেখেন, সারা জীবন ঘুষ খায়, সুদ খায়, মুদ খায়, তারপরে পিএলআর যায়, পিএলআর থেকে আসার পরে অথবা এর ভিতরে নাতি টাতি নিয়ে হজ করতে যায়। আমরা তো গরিব মানুষ। আমি সারা জীবন কবুতর সত্তরের পূর্ব দিকে থাকছি, এখনো থাকি, যেখানে আমাদের হজ মিশন আছে ওখানে থাকি, হাঁটি যাই। অথবা একটু অসুস্থ মানুষ গাড়ি নিয়ে একেবারে কাবার নিচে, ওখানে দারুত তৌহিদের নিচে গাড়ি রাখি, নাতি টাতি নিয়ে সব হজ করতে যায়। থাকে কোথায়? দারুত তৌহিদ। থাকে কোথায়? হিলটন। থাকে কোথায়? ক্লক টাওয়ার। ক্লক টাওয়ার আমরা এমনি দেখছি, একবার উঠে চা খাইছি, থাকতে পারি নাই ক্লক টাওয়ারে। ওনারা ওখানে থাকেন। ওনাদের কাছে কি আলাদিনের চেরাগ আছে? চেরাগ নাই, ক্ষমতা আছে, পয়সা খাওয়ার সুযোগ আছে, তারপর ওখানে যায়। এই সমস্ত ঘুষখোরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। শরীরের ভিতরে রক্ত আছে কত? 5.5 লিটার। হান্ডি গোস্ত আছে কত? 60 থেকে 70 কেজি। আপনি এক ফোঁটা রক্ত, এক টুকরা গোস্ত, এক টুকরা হাড্ডি যদি হারাম, অবৈধ, নাজায়েজ দিয়ে এই শরীর মোটা করেন, তাজা করেন, ভারী করেন, এই শরীর বেহেশতে যাবে না। তাহলে আমার জীবন, আমার ক্ষমতা, আমার দম্ভ, আমার তাপক, কি দাম? এই শরীর বেহেশতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, যাবে না। কনজুল উম্মাহ নামে একটা হাদিস আছে। কোন চোর, কোন সন্ত্রাসী, কোন দাগাবাজ, কোন লুটেরা যখন হজ করতে যায়, তো মক্কা জরিপে গিয়ে আমরা লাব্বাইক আল্লাহুম্মা তালবিয়া পড়ি, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যারা হালাল টাকা দিয়ে হজ করতে গেছেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ। তারা হজ করে ফিরে আসবেন, রাজা কেউ ইয়ামিন ওয়ালাদাতু উম্মুহু, মায়ের পেট থেকে একটা বাচ্চা জন্ম নিলে আজ রাতে তার জীবন কোনো পাপ নাই, গুনাহ নাই। হাজী সাহেবের 90 বছরের গুনাহ, 100 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। কিন্তু আপনি জনগণের টাকা লুট করে, একটা বালিশের দাম 36,000 টাকা, একটা বেডশিটের দাম 40,000 টাকা, একটা ছাগলের দাম কত? ছাগল 15 লাখ। 15,000 নয়। তো উনি যখন হজ করতে যান, যখন বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ হাজরে দিতে আসছি, ক্বালা মালাকুন ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে মক্কা শরীফ একসাথে ডাক মারে, লা লব্বাইক লা সা'দাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মারদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছে, ফেরত দিয়েছে, তো হজ ফেরত। তাহলে আমাদের জীবন, মানুষ বাঁচে কদিন? আমার সচিব মহোদয় আমাকে বললেন গত সপ্তাহে যে আমাদের একজন অফিসার সচিব ক্যান্সার লাস্ট স্টেজ, তো কেমো দিতে হয়, কেমোর দাম বেশি, কেমোথেরাপি দিতে হয়। তো স্যার কিছু সাহায্য করা গেলে তাহলে উনি অন্তত পক্ষে যতদিন বাঁচেন একটু ট্রিটমেন্ট পাবেন। আমরা সাধারণত এই সমস্ত দুস্থদেরকে অল্প অল্প করে দিই, অল্প অ্যামাউন্ট করে দিই। ওনাকে আমি একটা বড় অ্যামাউন্ট দিলাম, যেহেতু ওনার কেমোথেরাপির দাম বেশি। অল্প টাকা, বেশি নয়, 2 লাখ টাকা দিয়েছে। এবং আমার সচিব মহোদয় গিয়ে দিয়ে আসছেন, খুব কাঁদলেন, ভাই আমার তো জীবনের শেষ। আমি বৃহস্পতিবারে শুনলাম উনি মারা গেছেন। এই তো জীবন, জীবন যে কোনো মুহূর্তে বাতি নিভে যাবে, মারা গেছেন। এই তো মানুষের জীবন।
আমরা যারা ঘুষ খাইছি, ঢাকা শহরে বিল্ডিং করছি, বেতন কত? আমরা চাকরি করছি না সারা জীবন? আমরা গ্র্যাচুইটি পাইছি, প্রভিডেন্ট ফান্ড পাইছি। ঢাকা শহরে যাদের মাল্টি স্টোরি বিল্ডিং, কানাডায় যাদের মাল্টি স্টোরি বিল্ডিং, যারা আল্লাহর ধরা থেকে বাঁচতে চান, তাদের একটা সুযোগ আছে, সাধারণ কমা। সেটা হচ্ছে বিল্ডিং বিক্রি করে দিতে হবে। ঢাকা শহরে 10তলা বিল্ডিং বিক্রি করে দিতে হবে, আপনি ভাড়া বাসায় থাকবেন। এবং এই টাকা আপনি জানেন কোথা থেকে ঘুষ খাইছেন, ওই জায়গায় ফের সোনালী ব্যাংকের মিসেলিনিয়াস ফান্ডে জমা দিয়ে দেবেন। আপনার মন্ত্রণালয় যদি থাকে, ওই মন্ত্রণালয় মিসেলিনিয়াস ফান্ডে গভর্নমেন্টকে দিয়ে দেবেন। আপনার ছেলে মেয়ের জন্য, আপনি তো একজন সরকারি অফিসার যখন অবসরে যান, উনি 1 বছরে নিয়মিত বেতন পান। এছাড়া উনি খুব সম্ভবত 18 মাসের বেতন একসাথে পান। 1 কোটি টাকা 2 কোটি টাকার মতো পিএলআর যাওয়ার সময় পাওয়া যায়। আমার তো, আমি যোগদান করার পর তো 3-4 জন এডিশনাল এবং সচিব বিদায় নিয়েছেন, মোটামুটি পায়। এটা দিয়ে ছোট্ট একটা ঘর করে থাকবেন, ওই সোরা টাকা দিয়ে যে বিল্ডিং, ওটা বিক্রি করে দেবেন। তাহলে আল্লাহ আপনারা মাফ করতে পারেন। আর তাইবু মিনাজ যাম কামাল্লা যামবা লাহু, যারা তওবা করে ফেলে তাদের আর কোনো গুনাহ থাকে না, তারা নিষ্পাপ হয়ে যান। আসুন আমরা নিষ্পাপ হয়ে যাই, নিষ্পাপ হয়ে যাই। আমাদের মাননীয় উপদেষ্টা 3 মন্ত্রণালয়ের দায়িত্বশীল, রাত দিন 24 ঘন্টা, এই সকাল থেকে রাত 10টা পর্যন্ত কাজ করেন, আমিও কাজ করি। ফলে মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে আমাদের আয় ইনকাম কমে গেছে। উনি তো বিশাল শিল্পপতি, উনি তো গভর্নমেন্ট থেকে গাড়ি নেন নাই, গভর্নমেন্ট থেকে বাড়ি নেন নাই। ঢাকা শহরে আমার থাকার জায়গা নাই বলে আমি ওই মন্ত্রীপাড়া একটা বাড়ি নিয়েছি। এটা ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছেড়ে দেবো। আমাদের তো অন্যভাবে ইনকাম ছিল, এখানে আসার পর আমাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। তারপরেও আমরা আল্লাহর কাছে দোয়া করি, 1 টাকা হারাম আমরা খাবো না। এবং আমার মন্ত্রণালয়ের কেউ যদি দুর্নীতির সাথে যুক্ত হয়, আমি তাকে ডাকিয়ে আনি। ঘুষ চাইছে কে বলো, এই দিন সামনে সামনে আপনার কাছ থেকে যে ঘুষ চাইছে, বলেন, আপনি আমার সামনে বলেন কে চাইছে। আমরা জবাবদিহির আওতায় আনতে চাই। দুদুক আমারে দৌড়াবে এটা বড় নয়, আমি আল্লাহর দৌড় থেকে যেন বাঁচতে পারি, এটাই সিরাতুর রাসূল। ইট ইজ দি মেসেজ অফ আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুতে কিছু হচ্ছে না কেন? দাড়ি লম্বা, আপনি বড় আল্লাহ বলা, ভিতর মামুন। বাইরে দরবেশ, ভিতরে মামুন। কি? আমি একটা গল্প বলি। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ি, তখন প্রফেসর আসহাবউদ্দিন 1954-এ কুড়িগড় মার্কায় ন্যাপ থেকে বাঁশখালীতে ইলেকশন করেছিলেন। তিনি আবার ইংরেজির টিচার। তিনি একটা বই লিখেছেন, ঘুষ। একটা মিষ্টির প্যাকেট দিই, লাল ফিতা দিই, এটা মিষ্টির প্যাকেট দিয়েছেন, বই না, মানে মিষ্টির প্যাকেটও অনেক সময় ঘুষ হিসাবে চিন্তা। ওখানে একটা গল্প লিখছে, স্যাটায়ার, শ্লেষাত্মক, শ্লেষ, এটা সাহিত্যের একটা হচ্ছে গল্প, কবিতা, উপন্যাস, ছোট গল্প, একাঙ্কিকা, শ্লেষ, কৌতুক, শ্লেষ করে লেখছে। যে পেশকার সাহেব কোর্টের বড় সাহেবের নিচে যিনি লাল সালুর পাশে যিনি বসেন, ফাইল যিনি তুলে দেন, ওনার নাম পেশকার। এখন বলতে বেঞ্চ সহকারী। অধিকাংশ বেঞ্চ ভালো মানুষও আছে, অধিকাংশ বেঞ্চ সহকারী আপনাকে টাকা চাইতে হবে না, ফাইল যাওয়ার সময় নিচে টাকা ঢুকে যাবে। জামিনের জন্য এত, শুনানির জন্য এত, টাইম পিছিয়ে দেবেন এত, এভাবে যাবে, এভাবে যেতে থাকবে, চাইতে হবে না। जो आपसे आता है उसको आने दो। তো এরকম উনি আমার নামাজ পড়েন, দেখছেন, আজান দিলে ফের বন্ধ না, আজান দিয়ে ফেলছে, তো উনি মসজিদে গেছেন, অজু বানাচ্ছেন, মক্কেল একটা যায় বলে, ওনাদেরকে বড় মিয়া বলে, বড় মিয়া, বড় বাবু,
বড় মিয়া, আমার একটা মামলা দিলাম, আজকে 6 মাস হয়ে গেল, আমারটা তো কোনো শুনানি হচ্ছে না, বারবার টাইম নেই, এই নেই সেই নেই, তো আমারটা আপনি আগামী মাসে ডেট দেন। আমি যদি পাই আমারে দেবেন, না পারলে নাই, কিন্তু আমি হিয়ারিং হোক চাই, ধরেন 500 টাকা দেন, নেন, শুনানি ডেট দিতে হবে। তখন উনি বড় মিয়া বলতেছেন, তুমি তো দেরি করে ফেলছো, আমি তো অজু বানিয়ে ফেলছি, আমি এই টাকা ধরতে পারবো না, অজু করছে, আমি নামাজ পড়ব। উনি বলতেছেন, বড় মিয়া আমি আর কতবার কোর্টে আসবো, আমার তো মামলা শুনানি হচ্ছে না, আমি বারবার উকিলের ফিস দিই, পেশকারকে দিই, মুহুরিকে দিই। তখন বলতেন, আচ্ছা আমি তো ধরতে পারবো না, আমার পকেটে ঢুকে দাও। এই হচ্ছে ভণ্ডামি, ধর্মের নামে ভণ্ডামি। এই ভণ্ডামি থেকে আমার দেশকে, আমার মাতৃভূমিকে উদ্ধার করতে হবে, উদ্ধার করতে হবে আমার দেশকে। আরে কোথায় যাব? রেট হয়ে গেছে, এই টেবিল, এই টেবিল, এই টেবিল, পার্সেন্টেজ। সৎ টাকা বড় কঠিন, অসৎ টাকা সহজ। এত ধর্মের বাণী, এত ওয়াজ নসিহত, এত জিকির আজকার, আমাদের জীবন ধারায় কোনো ধরনের কোনো পরিবর্তন আসছে। আমরা কি বলি? ধর্মচর্চা করো, রাইটিয়াসনেস এক্সল্টস এ নেশন। ধর্মচর্চা একটা জাতিকে উপরে তুলে, কই আমাদেরকে তো তুলল না। তাহলে আমরা যে ধর্মচর্চা করি এটা 100% করি না। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে প্রবেশ করো, সম্পূর্ণভাবে প্রবেশ করো। এক পা ভিতরে দিলে এক পা বাইরে রাখলা নয়, নয়। আমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করি নাই। সিরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আদর্শকে আমরা মেনে চলি নাই, মেনে চলি নাই। আমি উদাহরণ দিয়ে বলি, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে মঙ্গোলিয়া, চায়না, একবার ওই মাথা পর্যন্ত, এই যে ইস্টার্ন বেল্ট, বহুবার গেছি আমি। 3-4 মাস আগেও আমি থাইল্যান্ড গেছি আমার ট্রিটমেন্টের জন্য। নভেম্বরে আমি হজ চুক্তি করতে যাবো, হজ চুক্তি করে এসে আমি আবার যাবো। আমি খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছি, আপনাদের কাছে দোয়া চাই, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। রক্ত বেশি পাতলা হয়ে গেলে রক্ত ছিঁড়ে যাবে, হার্টের, ব্রেনের। রক্ত জমাট বাঁধি গেলে ওই নালীর ভিতরে না ঢুকি স্ট্রোক করবে। এই অবস্থায় বাঁচিয়ে আছি, মূল চিকিৎসাটা করতে পারি নাই, আবার করতে যাব। সব আল্লাহ তাআলার ইচ্ছা। যতদিন আমার মৃত্যু আমার কপালে যেদিন লেখা থাকবে সেদিন আমার মৃত্যু আসবে, এর আগে না। তবে সতর্কতায় চিকিৎসা গ্রহণ করতে হবে। এই দিন থাইল্যান্ড গেলাম, রাত 8টার পরে পুরো ব্যাংককে কোনো শপিং মল, কোনো দোকান খোলা নাই, পুরো রাস্তা গাড়ি ঘোড়া কমে গেছে। আমি হসপিটালের পাশেই একটা হোটেলে থাকতাম, মনে হচ্ছে যেন সব কেবলমাত্র 24 আওয়ার যে সমস্ত মেডিসিনের দোকান, কিছু খাবারের দোকান খোলা থাকে, এগুলো ছাড়া টোটাল মার্কেট, শপিং মল বন্ধ। তো আমাদের হাই কমিশনের একজন অফিসার সার্বক্ষণিক আমার সাথে ছিলেন, উনি আমারে বললেন, স্যার এখানে ভোর হওয়ার আগে সবজির বাজার বসে, আলসবা, যখন মসজিদে আজান দেয় 9টায় মার্কেট শেষ, মাংস, মাছ, সবজি এখানে বিক্রি হয়, 9টায় শেষ। 9টায় ওনারা অন্য কাজে চলে যাবে। মানুষের ঝগড়া নাই। আপনি যদি একজন ইস্টার্ন, থাইল্যান্ড, এই ব্যাংকক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মানুষের সাথে ঝগড়া করেন, ও যদি অসন্তুষ্ট হয় তাহলে সে আর কথা বলবে না, নীরব থাকবে, কোনো কথার জবাব দেবে না। তখন আপনি বুঝতে পারবেন যে সে আপনার কথায় অসন্তুষ্ট। হিংসা নাই, বিদ্বেষ নাই, ফেসবুকে লেখালেখি নাই, একজনের বিরুদ্ধে আরেকজনের ফেসবুকে উলট পালট কথা লিখে দিল, আজে বাজে কথা। এটা তো নবীর তরিকা। নবীর তরিকা বাংলাদেশের মানুষ মানে না।
আরব দেশের মানুষ মানে না, নবীর তরিকা আর কি করে মানে? হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের নামাজ পড়ে ঘুমাতেন। এশারের নামাজের আগে রাতের খাবার গ্রহণ করতেন। ডাক্তাররা বলছেন 7টায়, রাতের খাবার 7টায় খাওয়াটা উত্তম সময়। 7টা। তো আমরা এখানে 8:30টায় নামাজ পড়ে ঘুমাবো? আমরা কি 8:30টায় ঘুমাই? আমরা তো 2টার পরে মোবাইল ধরি, চ্যাটিং করি, চ্যাটিং। আচ্ছা, ভোরবেলা কয়জনে আমরা ঘুম থেকে উঠি ভোরবেলা? অথচ আল্লাহ রাসূল ইসলামের হাদিস, আল্লাহুম্মা বারিক আলা উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের যে সমস্ত মানুষ অতি ভোরবেলা কর্ম সম্পাদন করে কাজে যায়, তাদের জীবনকে তুমি বরকতময় করে দাও। কই এটা মানে ওরা, আমরা কেন মানি না? এত ধর্ম, এত হুজুর, এত বুজুর্গ, এত পীর সাহেব, কি? আপনি আসেন, পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আরো দেশ আছে তো, ফিনল্যান্ড, নরওয়ে। পৃথিবীতে যদি বাসযোগ্য কোনো দেশ থাকে তার নাম নরওয়ে এবং ফিনল্যান্ড। পৃথিবীর বাস অযোগ্য কোনো দেশ থাকলে তার নাম ঢাকা। ঢাকার আকাশে, ঢাকার বাতাসে সীসা। বুড়িগঙ্গা নদীর পানি পৃথিবীর নিকৃষ্টতম পানি, পলিউটেড। তো ইংল্যান্ডের, আমি এদিন 24 সালে ইংল্যান্ড গেছি, টেমস নদীর পানি আমাদের বুড়িগঙ্গার মতো হয়ে গিয়েছিল। এখন টেমস নদীর পানি মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ। আমি পানি ধরে দেখেছি। আমরা সব বর্জ্য ওখানে ফেলি। রসুলের কোনো কথা আমরা মানি না। ইত্তাকুল মালায়না সালাস, আল্লাহ রসুল বলেন 3 জায়গায় পায়খানা প্রস্রাব করবে না: রাস্তার কিনারায়, গাছের ছায়ায়, পানির ধারে। 1000 বছর আগে। কেন? তুমি যদি রাস্তার কিনারে ওপেন পায়খানা করো, ঢাকা শহরে কোটি কোটি মানুষ যদি গাছতলায় পায়খানা করে, তো এনভায়রনমেন্ট উইল বি পলিউটেড, পরিবেশ নষ্ট হয়ে যাবে গোটা ঢাকা শহরে, আপনি নিঃশ্বাস দিতে পারবেন না। পানির ধারে যদি আপনি পায়খানা করেন, 70 ভাগ রোগ হয় পানি বাহিত, ওয়াটার বরন ডিজিজ। তো পানি নষ্ট হয়ে যাবে। এই জন্য এই জায়গায় পায়খানা না করতে নিষেধ করেছেন। আরব দেশ মরুর দেশ, গাছপালা নাই। হযরত বলেন, তুমি যদি মনে করো আগামী কিছুদিনের ভিতরে কিয়ামত হয়ে যাবে, আকাশে যখন মেঘ দেখি আমরা বৃষ্টির আশঙ্কা করি, জোরে যখন বাতাস বয় আমরা মনে করি যে হয়তো সাইক্লোন আসবে। তুমি যদি মনে করো আলামাতে কিয়ামতে সগরা, আলামাতে কিয়ামতে কুবরা, বড় আলামত ছোট আলামত সব দেখা দিয়েছে, হয়তো কিছুদিনের মধ্যে কিয়ামত হয়ে যাবে, আগামীকালও হতে পারে। হযরত বলেন, ফি ইয়াদিহি ফাসিলা, তখন কারো হাতে যদি গাছের ছাড়া থাকে, মরুর নবী বলছেন, মরুর নবী যদি থাকে, ফলে ইউগরিসহা, এটা মাটির ভিতরে গুজে দাও, বপন করে দাও, রোপণ করে দাও, হোক না 5 দিন পরে কিয়ামত হোক, পৃথিবী ধ্বংস হয়ে যায়। এই 5 দিন অন্তত পক্ষে এই গাছ অক্সিজেন ছাড়বে। গাছে অক্সিজেন দেয়, এগুলো আমরা নেই। আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এগুলো গাছে নেই। কত সাইন্টিফিক কথা। এখন পাহাড়ের ভিতরে আইয়ুব খান কিছু গাছ লাগাইছিল পার্বতী চট্টগ্রাম, আমাদের এই চট্টগ্রামের, এগুলোকে বলা মাদার ট্রি, সব কাটি সাবার করে দিয়েছে। যাকে তাকে আপনার মাইকটা বাইরে, মাইকগুলো বন্ধ করে দেন যাতে আওয়াজটা বাইরে না যায়। তো রসুলের হাদিস, আল্লাহর কোরআনের বাণী, হুজুরদের এত মেহনত, আমাদের অন্তর এত বেশি নষ্ট হয়ে গেছে, কোনো অ্যাকশন, কোনো আমলে আমরা যেতে পারছি না। লাঠি দিয়ে সোজা করা যাবে? লাঠি দিয়ে কি করে? অন্তরকে বদলাতে হবে। অন্তর একথা মনে রাখবেন, জীবনের শেষ দিন একদিন আসবে আমার আপনার সবার। আমরা অত্যন্ত নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছিলাম।
এটা আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করে এটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গভর্নমেন্টকে ক্ষমতা দিয়ে আমরা ফেব্রুয়ারিতে বিদায় নেব, আমরা পুরোনো ঠিকানায় ফিরে যাব। তখন জাতি মূল্যায়ন করবে আমরা কি করেছি কি করতে পারি না। একটা এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, নরওয়ে, ফিনল্যান্ড, কলম্বিয়া দক্ষিণ আমেরিকা, এটা দেশ কলম্বিয়া, উরুগুয়ে, পেরু, এই সমস্ত দেশে তারা 25টা করে মানি ব্যাগের ভিতরে 5,000 টাকা, লোকাল কারেন্সি, একটা ভিজিটিং কার্ড, একটা ক্রেডিট কার্ড দিয়ে রেলওয়ে প্ল্যাটফর্ম, বাস স্টেশন, গির্জার সামনে, মার্কেটের সামনে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে। নরওয়েতে দিয়েছে, ফিনল্যান্ডে দিয়েছে, পেরু, উরুগুয়ে, এই সমস্ত দক্ষিণ আমেরিকায়, ব্রাজিলের পাশে আছে, ওখানে দিয়েছে। দেশের সাধারণ মানুষের চরিত্র কিরকম? আমি না অফিসার, আমি না ব্যাংকার, আমি পলিটিশিয়ান, আমার আখলাক ভালো, রিক্সাওয়ালার আখলাক ভালো কিনা, শ্রমিকের চরিত্র ভালো কিনা, এভারেজ মানুষের নৈতিকতার মান পরীক্ষার জন্য ফিনল্যান্ড এবং নরওয়েতে 24টা মানি ব্যাগ মালিকের কাছে ফেরত গেল, একটা মানি ব্যাগ যায় না। ওই মোবাইল দেখি বলছে যে ভাই আমি আপনার মোবাইল থানায় দিয়ে আসছি, আপনি এসে নিয়ে যাবেন। আর দক্ষিণ আমেরিকায় 24টা ফেরত যায় নাই, একটা ফেরত গেছে। বাংলাদেশে ফেলে দিলে বাইতুল মুকাররম, মতিঝিল, সদরঘাট, উত্তরা 2, মিরপুর 3 ফেলে দিয়ে আসেন না 25টা। ওই ঠিকানা মতো আপনারা ঘরে গিয়ে আপনারা জিম্মি করার পায়তারা করবে। কেন আমাদের চরিত্র 50 বছরে বদলালো না কেন? জাপানের একটা শহর আছে, আমার উপদেষ্টা মহোদয় কতবার জাপান গেছে। জাপানের একটা শহর আছে কুবে শহরে মাল্টি স্টোরেজ শপিং মল। জাপানে বৃষ্টি হয়, তো আপনি আসছেন তখন বৃষ্টি ছিল না, যাওয়ার সময় আপনি অজরধারায় বৃষ্টি, 100টা মতো ছাতা একটা ভলান্টারি অর্গানাইজেশন লটকায় রাখছে। আপনি ওখান থেকে ছাতাটা নেবেন, বাসায় চলে যাবেন, পরবর্তী সময়ে এসে আপনি এখানে আবার দিয়ে যাবেন। এখানে আমাদের এখানে বাইতুল মুকাররমে পূর্ব গেটে যদি আমি ছাতা বসায় রাখি, আমি একদিন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাথরুমগুলো পরিষ্কার করাইছি, নতুন করে বদানা দিছি, হ্যান্ড লিকুইড দিছি, তারপরে সেন্ট্রাল দিছি। সেন্ট্রাল আবার চুরি করে নিবে বলে এখানে কাটি, এখানে কোনা করে দিছে, সব নিয়ে গেছে এক করে। আমাকে ডেপুটি ডাইরেক্টর বললো স্যার এক রাতে নিয়ে গেছে। আমি কিভাবে সার্ভিস দেবো বলে? মানুষ আমার বলে যে বাইতুল মুকাররমে তো বাথরুমের ভিতরে বদানা নাই, পাইপ খোলা যায় না, হাত ধোবো কি করে ভাই? এখন দিল তো, এখন আমি তারপরে পূর্ব গেটের সিঁড়ির উপর বসে কাজা খায়। এদিন ওই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ফোন করে রাত 12টায় ম্যাজিস্ট্রেট পাঠায় 4 জনকে ধরে নিয়ে আসছে। এরপরও আমি রাতের বেলা যাবো, ম্যাজিস্ট্রেট নিয়ে পুলিশ নিয়ে যাই, ঘুমায় গাঁজা খায়, কোনো প্রকারে কিছু করা যায় না। আসুন আমরা তওবা করি, আমরা ভালো হয়ে যাই। যে কোনো মুহূর্তে ডাক আসবে, সতর্কনা রাব্বাকুম ফায়সালাকুম আমালিকুম। আমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখানে হয়তো পার পেয়ে গেলাম, ওখানে পার পাওয়ার সুযোগ নাই। আচ্ছা আপনি দেখেন, আর আমাদের প্রত্যেকের পয়সা আছে, কার পকেটে পয়সা নেই? এই যে চ্যারিটি, মানুষকে দান করা, এটা আমাদের মধ্যে খুব বেশি জাগ্রত হয় না। ইল্লা মাশাআল্লাহ অনেক নেককার বান্দারা দিয়ে থাকেন। আপনি ইউরোপের যে কোনো দেশে ইউরোপের
রেস্টুরেন্টে গিয়ে একজন বলবে আমারে আপনি 3 কাপ কফি দেন, 3টা স্যান্ডউইচ দেন, 3টা পানির বোতল দেন। দিল, তিনি পেমেন্ট করলেন, বললেন 2টি টাকা করে আপনি প্যাকেট করে দেন, একটা আপনি চ্যারিটির জন্য রাখেন। একেবারে থ্রট দি ইউরোপ রসুলের তালিমটা কেন ওখানে চলে গেল, এখানে কেন খালি হয়ে গেল? উনি 3টা কফির দাম দিচ্ছেন, 3টা স্যান্ডউইচের দাম দিচ্ছেন, 3টা বোতলের দাম দিচ্ছেন, নিছেন 2টা, আরেকটা উনি চ্যারিটি দিয়ে গেলেন। ঘন্টা খানিক পর একটা বুড়ো মানুষ লাঠির উপর বর করে এসে বললো যে চ্যারিটি আছে, কোথাও আছে, বসেন, আপনি আপনার স্যান্ডউইচ পাবেন, একটা কফি পাবেন। একটা বুড়ো মানুষ এসে খেয়ে গেল। আমার এটা সুন্নতের রাসূল, এটাকে আমরা পালন করতে পারলাম না। অবাক হবেন, অবাক। ডক্টর আনসারি বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি এটা গবেষণা করেছেন। দুনিয়াতে যত দেশ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বহু দেশ আছে অনেক ধর্ম মানে না, তাদের জীবনে ধর্ম নাই, খায় দায় ঘুমায় মারা যায়, ধর্ম নেই। আর কেউ কেউ ধর্ম মানে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা মানে। আবার কেউ কেউ মাঝে মধ্যে একটু গির্জায় যায়, সবসময় যায় না। আমরা যা বলবো 5 ওয়াক্ত আজান দিলে আসি, আমরা আসি। উনি জানতে চেয়েছেন পৃথিবীর কোন কোন দেশে নবীর তালিম, সিরতে রাসূল আদর্শ কোন কোন দেশের মানুষ ফলো করে। জরিপ ছাড়ালে অনেক দিন, এটা তার গবেষণা, রিসার্চ। আপনি অবাক হবেন, 57 নম্বরে মালয়েশিয়া। সৌদি আরব তো আরো নিচে, 100-র নিচে। তো রসুল কি বলে গেছেন? রসুলের উম্মতরা কি করে এখন? কি করে? 3 জিনিসের জন্য মানুষ পাগল, মানুষ পাগল হয়ে যাবে, মানুষ হোশ থাকবে না। 3 জিনিস: ক্ষমতা, পাওয়া; 2 জায়গা জমি টাকার প্রতি ভালোবাসা; 3 সেক্সের প্রতি ভালোবাসা। সুন্দর বালক দেখলে আধা বেহোশ হয়ে যায়, সুন্দরী মেয়ে দেখলে আর বিলকুল হোশ থাকে না। এই 3 জায়গায় মানুষ আছাড় খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জায়গায় শক্তভাবে যে থাকতে পারে সে মানুষ জান্নাতি। আমরা তওবা করে ফেলবো। তওবা মানে কি? তওবার 1 নম্বর শর্ত, আল্লাহর কাছে তওবা করি, মাফ চাই, চোখের পানি ফেলতে হবে। 2 গুনাহ ছেড়ে দিতে হবে। 3 এই গুনাহ আগামী দিনে করবো না, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। 4 গুনার ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ কি? সুদ খাই, ঘুষ খাই, মুদ খাই, যে সম্পত্তি জোগাড় করছি এগুলো বিক্রি করে পাওনাদারকে ফেরত দিতে হবে। আমাকে আপনাকে কবরস্থানে দিয়ে আসবে। এদিন আমার এক আত্মীয় মারা গেল, আমি ছিলাম ঢাকায়, উনি আমার ওসিয়ত করে, ডাক্তার ওসিয়ত করে গেছেন আমি যেন জানাজা পড়াই। তো আমার খুব খারাপ লাগলো। আমি বললাম একটু লেট করেন, আমি আসলাম, কক্সবাজার হয়ে গেছি। ওনারে দাফন করলে পাহাড়ের ভিতরে, নিচে গেলাম, জানাজার নামাজের ইমামতি করলাম। যেহেতু উনি আমার আপনজন, ওনাকে একটু কবরের পারে থাকবো, উঠতে পারলাম না, পিচ্ছিল পথ, একটু বৃষ্টি হইলেও উঠার আর পথ নাই, নিচ থেকে জিয়ারত করবো। এখন আজকে টেলিফোন করে বললাম যে আপনি একটু এস্টিমেট দেন, নিচ থেকে ওই কবর উপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি করে দেবো, সিঁড়ি করে দেবো, আপনি এস্টিমেশন দেন। এই তো মানুষের জীবন। চোখ বন্ধ হয়ে গেলে আমার রাজত্ব কোথায়? আমার ক্ষমতা কোথায়? আমার দৌলত কোথায়? আমরা কবরে কি করে থাকবো? একা কবরে কি করে থাকবো? একটু চোখ বন্ধ করে। এত বড় একটা বই আছে, যারা উর্দু জানেন উর্দু কিনেন, যারা বাংলা জানেন বাংলা কিনেন। মরনে কে বাদ ক্যা হোগা, মৃত্যুর পরে কি হবে। যাদের দাড়ি সাদা, আমাদের বিদায়ের টাইম। যাদের দাড়ি সাদা হয়ে গেছে, এটা সিগন্যাল, বিদায়, যে কোনো মুহূর্তে, আগে পরে।
আমরা স্বচ্ছ জীবন যাপন করব। আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ের জন্য আল্লাহ রিজিক রেখেছেন। আমার চাইতে আমার ছেলেরা উপযুক্ত, আমার চাইতে আমার ছেলেরা উপযুক্ত, আমার মেয়েরা উপযুক্ত। আমি তো এমবিবিএস ডাক্তার হতে পারি নাই, আমার সন্তান এমবিবিএস ডাক্তার। আমি তো বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারি না, পাবলিক ইউনিভার্সিটি, আমার ছেলে পাবলিক ইউনিভার্সিটি। বিদেশে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া, আরও অস্ট্রেলিয়া আমেরিকা থেকে পিএইচডি করবে স্কলারশিপ নিয়ে, টিচিং প্রফেশনও থাকবে, স্কলারশিপও নেবে। তো তাদের কপাল তো তারা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। চট্টগ্রামে আমার কিছু নাই, আমি মাদ্রাসায় পড়েছি চট্টগ্রামে, বিশ্ববিদ্যালয়ে অনার্স এমফিল পিএইচডি করে চট্টগ্রামে, কলেজে 26 বছর শিক্ষকতা করেছি চট্টগ্রামে, 2 বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি চট্টগ্রামে। আমার কোনো ফ্ল্যাট নাই, আমার কোনো জমি নেই, নাই। আমি ভাড়া ঘরে থাকি, যেদিন ভাড়া ঘরে থাকতে পারবো না সেদিন গ্রামে চলে যাব। কিন্তু আমি আল্লাহর কাছে সার্চ, এই মুহূর্তে একটা বাড়ি করা, একটা ফ্ল্যাট নেওয়া, আমি উপদেষ্টা হিসেবে আমার জন্য কোনো কষ্টের ব্যাপার নয়। আমি হালাল পথে যেতে হলে হালাল পথে যাব, হারাম পথে যাব। আমরা রসুলের এই শিক্ষা আসুন আমরা গ্রহণ করি, আমরা গ্রহণ করি, আমরা মানি, 100% মানি। হারাম টাকা দিলে দোয়া কবুল হবে না কোনোদিন, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা শেষ। 5টা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের মাঠে কোনো বান্দাকে আল্লাহ নড়াচড়া করতে দিবেন না। ইউ মাস্ট বি অ্যাকাউন্টেবল বিফোর হিম ফর ইউর পাস্ট ডিডস অ্যান্ড ওয়ার্কস। 1 নম্বর, আল্লাহ জিজ্ঞাসা করবেন, রাসূলের হাদিস, সিরাতুর রাসূল, আন উমরিহি ফিমা আফনাহু, জীবন কোথায় কাটিয়েছ, 80, 90, 100 হাজরা দাও, লাইফের হাজরা দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবন কোথায় কাটিয়েছ, হাজরা দাও। যৌবন কি? নাবির নিচে ক্যাশ গজানোর পর থেকে 40 বছর। আল্লামা জামাখশরী তাফসীর কাশফ, এটা যৌবন। এটা কোথায় কাটিয়েছ, হাজরা দাও। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পত্তি পাইছে কোথায়, হাজরা দাও। তোমার বাবা তো সাধারণ কৃষক, আমার বাবা না প্রিন্সিপাল, আমার বাবা প্রিন্সিপাল, আমার দাদা কৃষক, আমরা কৃষকের সন্তান, আমাদের বাবা দাদারা কৃষক, হয়তো ব্যবসায়ী, এরপরে কৃষক, হয়তো এরপরে ব্যবসায়ী কৃষক। সম্পত্তি পাইছে কোথায়? ওয়াফিমা আনফাকাহু, খরচ করেছো কোথায়, কোন খাতে খাতে এগুলো বিয়ে করেছো। মাদা আলিমা ফিমা আমিলা, যে ওয়াজ শুনেছো, যে বিদ্যা শিক্ষা অর্জন করেছো, তার উপর আমল করেছো কিনা, হাজিরা দাও। হাজিরা দিতে না পারলে লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, আপনাকে দাঁড় করে রাখবে। অতএব আসুন, এই মসজিদের উপর তলায় রসুলের সিরাতের কিতাব বিক্রি হচ্ছে, খুব ভালো বিক্রি হচ্ছে তারা, আলহামদুলিল্লাহ। মেয়েরাও আসতেছে, পুরুষরাও আসতেছে, আপনারাও কিনেন। রসুলের জীবনী একেবারে অথেন্টিক রিলায়েবল জীবনে বিক্রি করতেছে, করুন। আমরা একটু দেখি হযরতের পবিত্র জীবন। আল্লাহর কাছে জবাব দিতে হবে, দোয়া করবেন, দোয়া। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, দরজা খুলে যাবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আরশিল আযীম, দরজা খুলে যাবে। আমার এই কথা আপনারা বিশ্বাস করেন? আমাদের বিরুদ্ধে শত্রু আছে, আমার গভর্নমেন্টের বিরুদ্ধে শত্রু আছে। আমি বারবার দোয়ার বরকতে আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। যদি মনে করেন আমি আপনার ক্ষতি করতে পারি, তো আপনি দোয়া করার সময় আমার একটা নিয়ত করবেন, এই মানুষটা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আল্লাহ তার গর্দান পাকড়া করে দমায় রাখবেন। হাদিস রয়েছে। এটা আমার কথা, আপনি আজ থেকে আমল করেন, কাল থেকে ফল পাবেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন, আল্লাহুম্মা আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া গালাবাতিল আদু শামাতাতিল আ'দা।
কাবা শরীফের দরজা ধরে বলছে, আগামী মাসে আবার যাবো, আগামী মাসে আবারও বলবো, আবারও বলবো। এই দোয়ার ভিতরে আমরা থাকবো, দোয়ার ভিতরে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবো। আমার শ্রদ্ধেয় ভাই 3 মন্ত্রণালয়ের দায়িত্ব, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করেন। উনি তেলাওয়াত করতে পারলে আমি আপনি কেন পারবো না? আমরা এক কথা পড়বো, এক পৃষ্ঠা পড়বো, আমাদের জীবন আলোকিত হয়ে যাবে। আমরা আল্লাহর কাছে বেগুনাহ হাজির হয়ে যাব। আল্লাহ মাফ করে নেওয়ালা, গফুরুর রহিম, সত্তারুল আয়ুব, সত্তারুল আয়ুব। ঘর থেকে বের হওয়ার সময়, আগামীকাল ফজরের নামাজ পড়ে আসার সময় কথা শেষ করে দিচ্ছি, আপনি বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘর থেকে বের হয়ে তওবা মসজিদে আসবেন, তওবা মসজিদ থেকে বের হয়ে ঘর পর্যন্ত যাবেন। পথে বিপদ হতে পারে না? পারে। আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে বিপদ থেকে হেফাজত করবে। এগুলোর জন্য শনি মঙ্গলবার লাগে না। আর একবার যদি চোখের পানি ফেলতে পারেন, এই চোখের পানি আপনার সারা জীবনের গুনার আগুন নিভাই দেবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি